শুধুমাত্র একটি ভিডিও যেটি দেখে তোমরা অনায়াসে ন্যারেশন চেঞ্জ করে আসতে পারবে তোমাদের পরীক্ষাতে। হ্যালো গাইস, আমি হলাম তোমাদের SBR স্যার। ওয়েলকাম জানাচ্ছি তোমাদের SBR এডটেকের এই চ্যানেলে। এই চ্যানেলের মধ্যে প্রতিটি চ্যাপ্টারে তোমরা অ্যানিমেটেড ভিডিওস পেয়েছো, সঙ্গে গ্রামার লেসন্স পেয়েছো এবং অনেক MCQ এর ইম্পর্টেন্ট আমি লেসন্স এখানে করিয়েছি। তোমরা আমার অ্যাপে তো অনেকে জয়েন হয়েছো, কিন্তু আজকে তোমাদের জন্য এই প্রিমিয়াম ক্লাসটি আমি নিয়ে এসেছি একদম ফ্রিতে, যেখানে আমি তোমাদের শেখাবো যে ন্যারেশন চেঞ্জ কিভাবে করতে হয় এবং প্র্যাকটিক্যালি সেই ট্রিক্স এবং টিপসগুলো বলে দেব যেগুলি তোমাকে তোমার এই ন্যারেশন চেঞ্জ মাস্টারিতে 100% সাহায্য করবে। গাইস, আওয়ার ক্যাজুয়ালিটি এই কবিতাটি থেকে আজকে আমরা ন্যারেশন চেঞ্জ করব, যেটিতে আমরা প্রথমে কিছু সোজা যে ন্যারেশন চেঞ্জ সেগুলি বুঝে নেব। আচ্ছা, যারা যারা আমার ন্যারেশন চেঞ্জের আগের ভিডিওটি দেখেছো, মানে যেখানে আমি ভালো মতো ন্যারেশন চেঞ্জ বুঝিয়েছি, মেন যে কোর কনসেপ্ট মানে একদম বেসিক থেকে একটু অ্যাডভান্সে নিয়ে গেছি, সেই ভিডিওটির লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়েছি, সেখান থেকে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। আর প্রথমেই আমি বলে দিই, এখানে আমরা প্রথমে শিখব ন্যারেশন চেঞ্জ অনেকটা কিসের মতো, দাড়িপাল্লার মতো। বাঁ পাশে দাড়িপাল্লাতে কি রাখা হয়? পাথর বা বাটখারা রাখা হয়। ডান পাশে রাখা হয় কি? জিনিসপত্র। আচ্ছা, জিনিসপত্র বেশি বা কম উঠে গেলে আমরা কি বাটখারাকে ভাঙি নাকি জিনিসপত্রটাকে কমাই বা বাড়াই? অবশ্যই সেই ডান পাশে থাকা জিনিসপত্রকে কমাই বা বাড়াই। সেরকম এই যে আমাদের ন্যারেশন রয়েছে, এখানে যিনি কথা বলেছেন, শি রিমার্কড, মানে তিনি বললেন, ঠিক আছে, সে মন্তব্য করলো। তো এটা হচ্ছে আমাদের কি লেফট সাইড। লেফট সাইড মানে কি? সেই দাড়িপাল্লার বা সাইডটা, যেটাকে আমরা ইংলিশে LHS লিখেছি, যেহেতু তোমরা সেই অঙ্কগুলি করো LHS অ্যান্ড RHS। RHS মানে কি? রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, অনেকে বলবে স্যার এ তো উল্টা হচ্ছে, কারণ বাঁ হাতে তো দেখুন এটা আছে, ডান হাতে এটা আছে, তো এটা RHS হওয়া উচিত না। কিন্তু মনে রাখবে, যখন আমরা অ্যান্সার করতে যাব, এই LHS কিন্তু বাঁদিকে অটোমেটিকলি চলে আসবে, RHSটা ওদিকে চলে যাবে, ঠিক আছে? তবে মনে রাখবে, যখন লাস্টে ফুল স্টপ দিয়ে শেষ হয়, এই যে আমি একটু পরিষ্কার করে দেখিয়ে দিই, এখানে যে ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে, ফুল স্টপ থাকলে এই যে আমাদের ইনভার্টেড কমা, মানে যেগুলো ওপরের দিকে ভেতরের দিকে মোড়ানো কমা, ইনভার্টেড মানে ভেতর দিকে মোড়ানো, ওপরে যেটা থাকে সেই কমা, আর নিচের কমা উঠে গিয়ে কি বসে? দ্যাট বসে। সব কটাতে দ্যাট আমরা দেখতে পাচ্ছি, তাই না? এবার অনেকে বলতে পারে স্যার তাহলে আমরা এগুলো করব কিভাবে? আচ্ছা, এখানে রয়েছে দেখো শি রিমার্কড, আর এটাতে রয়েছে শি রিমার্কস। ভুল। বাদিকটাতে কোনো সময় চেঞ্জেস করা যায় না, মানে কিছু কিছু রয়েছে, যেমন সেড টু থাকলে টোল্ড হয়, ওগুলো একদম কমন, ওগুলো আমরা শিখতে শিখতে বলতে গেলে একদম আমরা বুঝে যাব। আর এখানে দেখো রিমার্কস কথাটা, কথাটা আনা যাবে না, বাদিকের বাটখারাকে ভাঙ্গা যাবে না, বাদিকের সেই রিমার্কসটা হবে না, রিমার্কডই থাকবে। তাই এখানে রয়েছে এটি ঠিক আছে, এটা রয়েছে ঠিক আছে, এটাও রয়েছে ঠিক আছে। আচ্ছা, তারপরে কি দেখতে যাব? তারপরে ওই রিমার্কসটা দেখা হলো, এবার কি এই কমা উঠে গিয়ে দ্যাট বসেছে, এটা তো হলো না, কারণ এটাতে রিমার্কস আছে, এটা কেটে রাখি। এটা তারপরে দেখছি এখানে দ্যাট বসে দ্য ট্রিজ ব্রাঞ্চেস, ইয়োর ব্রাঞ্চেস বলতে এখানে গাছের কথা বলা হয়েছে, ট্রিজ ব্রাঞ্চেস ঠিকই আছে। স্প্রেডিং, আচ্ছা এখানে স্প্রেডিং হবে না, স্প্রেডের সেকেন্ড ফর্ম বসবে। স্প্রেডের সেকেন্ড ফর্ম কি? স্প্রেড একটা ভার্ব, একটা ক্রিয়া, তার সেকেন্ড ফর্ম মানে অতীতকালে সেটাকে স্প্রেডই বলা হয়। যেমন আমরা বলি কি ছড়িয়েছে, না, স্প্রেড মানে কি ছড়িয়েছে, সেটা অতীতকালে যদি বলি ছড়িয়েছিল, কিন্তু ইংলিশে স্প্রেড বর্তমানেও বলা হয়, অতীতকালেও স্প্রেডই বলা হয়। তাহলে এখানে স্প্রেডিং আছে, ING বসে না, তাই এটা হলো না। এবার দুটো আমাদের কাছে বেঁচে গেল, এটা একটা এটা একটা, তাই না? দেখো এখানে যে রয়েছে, এখানে ট্রিজ কথাটা কোনো কমা নেই, আর ওপরে কি? ওপরে বলা আছে ইয়োর ব্রাঞ্চেস, তো এখানে এই ট্রিজ দিয়ে বোঝাচ্ছে বহু গাছ, বহু গাছের তো কথা বলা হয়নি, এখানে একটা ক্যাজুলিনা গাছের কথা বলা হয়েছে, তাই এটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার, ডি নাম্বারটা, ঠিক আছে? ছোট্ট ছোট্ট কিছু অংশগুলো দেখে আমরা বুঝে যাব যে এটি সঠিক অ্যান্সার হবে। ওকে,
দেখো, যারা যারা ভাবছো যে ন্যারেশন চেঞ্জ কঠিন লাগছে, কিছুটা সময় অপেক্ষা করো, এই ক্লাসটি দেখে নাও কষ্ট করে, কারণ তোমাদের রেজাল্টের থেকে এই ক্লাসটি কিন্তু বড় নয়। তাই এই ক্লাসটি তুমি দেখে নাও, তোমার রেজাল্ট নিজে নিজে ঠিক হয়ে যাবে। এবং মনে রেখো, ন্যারেশন চেঞ্জ এসব যে রয়েছে শুধু এই সেমিস্টারের জন্য না, এর পরের সেমিস্টারেও থাকবে। তখন তো তোমাকে শিখতেই হবে। তার জন্য এখন থেকে বুঝে নাও, এই সেমিস্টারেও ফুল নাম্বার আনবে, পরের সেমিস্টারেও ফুল নাম্বার নিয়ে আসবে। আমি আছি তোমাদের সঙ্গে। দ্য ভিউ ফ্রম হিয়ার ইজ মেসমারাইজিং, সি সেইড। এই পড়াটির মতো সব পড়াগুলি যদি তুমি কমিক বুক রূপে পড়তে চাও, তাহলে আমাদের অ্যাপটি ডেসক্রিপশন থেকে ডাউনলোড করো, যেখানে তুমি আলফা এবং ওমেগা প্ল্যান নিয়ে নিতে পারো মাত্র 99 এবং 199 বিনিময়ে, যেখানে তুমি পেয়ে যাচ্ছ স্পেশাল নোটস, প্রতিটি বিষয় প্রিমিয়াম ভিডিও এবং গ্রামার ক্লাসেস, আর তার সাথেও থাকছে সাজেশনস। প্রতিটি চ্যাপ্টারের মক টেস্টও তুমি সেখানে পেয়ে যাবে। আর এবার তোমাকে ভালো র্যাঙ্ক করতে কেউ আটকাতে পারবে না। তিনি এটা কথা কোথায় বলেছেন? যখন তিনি বাড়ির উইন্ডোটা খুলেছেন। সাপোজ এটা বলেননি, কিন্তু তিনি এখানে বলা হয়েছে যে তিনি বলছেন কখন, তিনি যখন উইন্ডোটা খুলেছেন তার ঘরের এবং সেই গাছটিকে যখন দেখেছেন। তাহলে এটা কি আমাদের এই স্থানের কথা বলা হয়েছে হেয়ার দিয়ে? আমি এখন বর্তমানে যেই জায়গাতে আছি সেখানে কি সেই গাছটি রয়েছে? না, তাহলে হেয়ারটা বলা যায় না, সেটা বলতে হয় দেয়ার, মানে সেখানে। কারণ কি, ন্যারেশন করার সময় কবির কথাটা আমি পাল্টে দিয়ে অন্য কাউকে বলছি। কি বলবো? যে তিনি বলেছিলেন সেখান থেকে দৃশ্যটি মনোমুগ্ধকর। সেখান থেকে মানে কবির জানালা থেকে, নাকি আমার ঘরে জানলা থেকে। ঠিক আছে, তাহলে সেখানের ইংলিশ কি? হেয়ারটা হয়ে যাবে দেয়ার। প্রথমে এটা বুঝে নিলাম দেয়ার কোন কোন জায়গায় আছে। এখানেও আছে, এই যে এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। বাহ, আবার ফেসে গেলাম, কি করব এখন? আচ্ছা, এম ইস আর থাকলে মনে রাখবে, আর যদি থাকে তবে কি হয়? অতীতে ওয়্যার, দুটা বহু বচন বোঝায় এটা। ঠিক আছে, দ্য বয়েজ আর মানে ছেলেগুলি, আর দ্য বয়েজ ওয়্যার মানে ছেলেগুলি ছিল, ওয়্যার। ওকে, তো আর এর ক্ষেত্রে ওয়্যার বসে। আর ইজের ক্ষেত্রে কি বসে বলো তো? ইজের ক্ষেত্রে বসে ওয়াজ। তবে আচ্ছা বলো তো, এখানে ওয়াজ কোথায় কোথায় রয়েছে? এই যে এখানে রয়েছে, ঠিক আছে, আর কোথায় রয়েছে? এখানে রয়েছে, ঠিক আছে। তারপরে কি দেখছো এখানে? এই যে সি সেইড, দ্যাট কথাটি বসেছে। আচ্ছা, যেগুলো নেই ওগুলো আমি কেটে দিই। ওকে, এটাতে নেই, তো এটা আমরা কেটে দিলাম। ঠিক আছে, ইজ বসে, ইজটা থাকলে ওয়াজ হয়। আচ্ছা, দুটো বাঁচলো তাহলে, এটা বাঁচলো সি আর এ। ঠিক আছে, একটু ফ্রেশ করে নিই। এ, ও সরি, এটা তো রয়েছে, বি কাটে গেল, ডি কেটে গেল, কারণ সিতে ওয়াস আছে, এতেও ওয়াস আছে। এবার দেখো লাস্টে কি আছে? মেসমারাইজিং। মেসমারাইজিং কথাটা মেসমারাইজিংই থাকবে, ডি মেসমারাইজড হবে না। এখানে দেখো মেসমারাইজড আছে, ইডি আছে, তার জন্য এখানে এটা ভুল হলো, আর এটা হয়ে গেল ঠিক। কেন বুঝতে পারলাম? কারণ দেখো, আমি যদি বাদিকটা মেলাতে যেতাম সেম ছিল, আমি যদি কমা উঠে দ্যাট বসাতাম সবগুলাতে দ্যাট আছে, কিন্তু আমি শর্টকাট দেখলাম কি, যে হেয়ার কথাটা এটাতে দেয়ার বসে, একবারে ধরে ফেললাম। তারপরে কি ইজ কথাটা আছে, ইজের ক্ষেত্রে ওয়াজ বসে, দুটো পেয়ে গেলাম। তারপরে লাস্টেরটা মিলিয়ে নিলাম মেসমারাইজিং, তো মেসমারাইজিংই থাকলো। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারলে হেয়ারটা দেয়ার কেন হলো? কারণ কবি কিন্তু অনেক দিন আগে বলেছিলেন যে এখান থেকে দৃশ্যটা মনোমুগ্ধকর। তো আমি এখন বর্তমানে সেটা কি বলবো? কবি বলেছিলেন সেখান থেকে, মানে তার জানলা থেকে দৃশ্যটি মনোমুগ্ধকর। ঠিক আছে, তো হেয়ারটা দেয়ার কেন হলো বুঝতে পারলে। এবার আরেকটি সহজ দেখে নিই। এখানে রয়েছে শি ডিক্লেয়ার্ড, আই উইল অলওয়েজ রিমেম্বার দিস ট্রি, শি ডিক্লেয়ার্ড, তিনি ঘোষণা করলেন। আচ্ছা স্যার দেখুন তো, এখানে এই যে লেফট সাইডটা সবসময় রাইটে লেখা আছে, এটা বলতে গেলে তোমাদের যেহেতু একটু উঁচু ক্লাস, তাই একটু এভাবে লেখা হয়েছে। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই যখন নিচু ক্লাসে ছিলে, লাইক 8, 9, 10, তখন তোমরা বাঁদিকে এটাকে পেয়েছো। বেশিরভাগ ক্ষেত্রে বাঁদিকেই থাকে, বাট এখানে ডান দিকে দেওয়া হয়েছে। তাতে কি আমরা জানি এটাই বা সাইড, এটা যতই ডান দিকে থাকুক না কেন বাঁদিকে আসবেই আসবে। দেখো সব কটাতে এসেছে না? এসেছে,
সবকটাতে এসেছে। স্যার আরেকটি জিনিস আমরা বুঝতে পারলাম যে যদি আমাদের লাস্টে কি থাকে ফুল স্টপ, তাহলে দ্যাট বসে। ইয়েস, সবকটাতে দ্যাট আছে, ইয়েস দ্যাট আছে। তারপর স্যার আরেকটি জিনিস আমরা এখন নতুন শিখব, সেটি কি, যদি উইল থাকে না স্যার, যদি উইল থাকে সেটা অতীতে কি হয়ে যায়, অতীতে উড হয়ে যায়। ঠিক আছে, উইল বা শ্যাল বলতে গেলে শ্যাল উইল যেটাকে বলি সেটা উড হয়ে যায়। উড মানে কি, উড মানে যেটা অতীতকালে হওয়ার সম্ভাবনা বা হবে। ঠিক আছে, অনেকে ভাবে উইলটা যদি উড হয় তাহলে শ্যালটা শুড হওয়া উচিত, কিন্তু শ্যালটা কখনো শুড হবে না। কেন হবে না বলো তো? কারণ শুড মানে হচ্ছে উচিত, শুড মানে কি উচিত, মানানসই হলেই হবে না। যে ধরে নাও উইলটা উড হলো আর শ্যালটা মানাচ্ছে বলে শুড হয়ে গেল, এরকম না। শ্যালের মানে পুরোপুরি আলাদা, শ্যাল মানে উচিত। ঠিক আছে, আর এই উইল আর শ্যাল বোঝায় কি হবে, আর উডটাও বোঝায় হবে। শুধু উইল আর শ্যালটা আমরা ইউজ করি বর্তমানকালে, লাইক যেমন আই উইল গিভ এইচএস এক্সাম, আমি এইচএস এক্সাম দিব। আর এই কথাটা তুমি অতীতে যখন বলেছিলে I would give the মাধ্যমিক এক্সাম। ওকে, তুমি অতীতকালে যেই কাজটি বলেছিলে সেটিকে এখন যদি বলো তো আই উড বলতে হবে। আর যেটা এখন তুমি ভবিষ্যতে করবে সেটা হচ্ছে শ্যাল বা উইল। আচ্ছা, উইলটা তাহলে কি হয়ে যাবে, উড হয়ে যাবে। কয় জায়গায় উড আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাই না? একটু ফ্রেশ করে নিই, 1 নাম্বারটা কাটা গেল কেন, কোনো উড নেই। আচ্ছা, এবার আমি কি দেখতে পাচ্ছি, এখানে উড একটা নিজের সেকেন্ড ফর্ম। শ্যাল বা উইলের অতীতে কি বসলো, উড বসলো। মনে রাখবে সেকেন্ড ফর্মের পরে কোনো সেকেন্ড ফর্ম বসে না। কেন বলো তো? সেকেন্ড ফর্ম হচ্ছে একটা ব্যাঙের মতো, আর তার পেছনে একটা সেকেন্ড ফর্ম বসা মানে সাপের মতো। সাপ আর ব্যাঙ কখনো একসঙ্গে থাকতে পারে না। তো মনে রাখবে দুইটা সেকেন্ড ফর্ম একসঙ্গে বসে না, তাদের মধ্যে ঝগড়া, তারা দুটা সেকেন্ড ফর্ম কখনো একসঙ্গে বসে না। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ এখানে উড বসেছে, আবার এখানে রিমেম্বার্ড ইডি বসিয়ে দিয়েছে রিমেম্বারের সঙ্গে, তো এটা হলো না। এবার এখানে রিমেম্বার রয়েছে, নিচেরটাতেও রিমেম্বার রয়েছে। ঠিক আছে, বুঝতে পারলাম স্যার, এখানে তো দুটা রিমেম্বার রয়েছে। এবার কি করব, মনে রাখবে যখন যখন এই বি কথাটি রয়েছে, আচ্ছা উপরে কি বি আছে না নেই, কিন্তু যখন যখন এই বি কথাটি থাকবে তখন ইডি বসে, তো এটিও হবে না। এক্সট্রা বি আনার কী দরকার ছিল জানি না। তো সি নাম্বারটা অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে যাবে, যে উইলটা উড হয়ে গেল, বাকি যা আছে তাই সেম। আচ্ছা, বুঝতে পারলে? ওকে, এবার আমরা নর্মালি করতে থাকি, আমরা সবগুলি কমপ্লিট করব। 1 নাম্বারটি রয়েছে করে দেওয়া রয়েছে, এর জন্য আমি তোমাদেরকে একবারে কঠিনে নিয়ে আসিনি, এটা করে দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে কি করা রয়েছে, সি সেইড দ্যাট, দেখেছ এই যে বাঁদিকে সি সেইড, লেফট সাইডটা বসে গেছে। দ্যাট বসেছে কেন, লাস্টে ফুল স্টপ দিয়ে নিশ্চয়ই শেষ ছিল, এই যে ফুল স্টপ দিয়ে সবগুলো শেষ, তার জন্য দ্যাট বসেছে, কমা উঠে গিয়ে। আচ্ছা, এবার মেন টপিকটা কি, এখানে দ্য ট্রি হ্যাড। আচ্ছা, মনে রাখবে অতীতে তখনই হ্যাড বসে যখন কোশ্চিনের মধ্যে হ্যাজ অথবা হ্যাভ ছিল। ঠিক আছে, অথবা আগের থেকেই হ্যাড ছিল। ঠিক আছে, আগের থেকেই হ্যাড এটা ছিল না, এটাতে আগের থেকে কি ছিল, আগের থেকে হ্যাডের কোনো অপশান আছে না, নেই, তাহলে এটা তো আমার মেথডটা ভুল হয়ে গেল। তারপরে কি হতে পারে, স্যার আগের থেকে হ্যাজ ছিল। স্যার সবকটিতে হ্যাজ আছে, দেখুন এখানেও হ্যাজ আছে, এখানেও হ্যাজ আছে, এখানেও আছে। এবার মনে রাখবে হ্যাজ বা হ্যাড, এই যে এই জিনিসগুলো রয়েছে, আমি একবার ভালো মতো বুঝিয়ে দিই। হ্যাজ, হ্যাভ আর হ্যাড, এই তিনটা জিনিস যেখানে পাবে সেই জিনিসগুলো, এই হেল্পিং ভার্বগুলো বোঝায় কি, কাজ সম্পন্ন হয়েছে, কাজ সম্পন্ন হয়েছে, মানে এই জিনিসগুলো বোঝায় যে কাজটা সম্পন্ন হয়ে গেছে। তার জন্য এগুলোকে আমরা কি বলি, যে এগুলো 1 হেল্পিং ভার্ব যেগুলো থার্ড ফর্ম নিয়ে আসে। থার্ড ফর্ম মানে কি, যখন তোমাদের কোনো কিছু হয়ে যায় তোমরা বলো কি, ডান, বলো না যে হয়ে গেছে, ডান, DONE মানে ডান। তো ওই থার্ড ফর্মটা কীভাবে বসে দেখো, প্রথমে সেটি ফার্স্ট ফর্মে ছিল কি, ফার্স্ট ফর্মে ছিল সেটি ডু, তারপরে সেকেন্ড ফর্মে মানে অতীতে হলো ডিড, থার্ড ফর্মে হলো ডান। তো বুঝতে পারলে ডান কথাটি হবে। তো
তো এখানে তো ওই ডু ডিড ডান তো নেই, এখানে আছে স্ট্যান্ড, এই যে স্টুড আছে। আচ্ছা তাহলে এই যে হ্যাডের পরে স্টুড বসেছে, তার মানে কি থার্ড ফর্ম দেওয়াই আছে। আমাদের শুধু খুঁজতে হবে কোথায় স্টুড কথাটি রয়েছে। এই যে রয়েছে আর এই যে রয়েছে, এখানে স্ট্যান্ড রয়েছে, এটি হবে না, এখানে স্ট্যান্ড রয়েছে, এটিও হবে না। তো আগের থেকেই দেওয়া রয়েছে। এবার আমাদের কি দেখতে হবে, এবার দেখতে হবে পরেরগুলো ওপরের সঙ্গে মিল খাচ্ছে কিনা। যেমন দেয়ার ফর ইয়ার্স আনটাচড বাই স্টোনস, তো এটা পুরোপুরি মিল খেয়েছে। এবার নিচেরটা মিল খাচ্ছে কিনা, দেয়ার ফর ইয়ার্স আনটাচ, ইডিটা নেই, এই যে ইডিটা নেই, তার জন্য এটা হলো না। বুঝতে পারলে? তাহলে মনে রাখবে হ্যাড থাকলে থার্ড ফর্ম দেওয়া থাকে, কিন্তু সব থেকে মজার ব্যাপার কি, উপরে থার্ড ফর্ম দেওয়া আছে, তোমাদেরকে জাস্ট খুঁজতে হবে কোনটাতে আছে, বাস মিলিয়ে দাও, তারপর পরেরগুলো দেখো কোনটাতে মিল খাচ্ছে, তারপরে উত্তর লিখে দাও। ঠিক আছে? এবার সেকেন্ড নাম্বারে, ইয়োর ব্রাঞ্চেস স্প্রেড ওয়াইড শেল্টার্ড ম্যানি বার্ডস, এটা করলাম না, একটু আগেই করলাম। এটা কোনটা অ্যান্সার ছিল? এটা ছিল এই যে রিমার্ক দ্যাট দ্য ট্রিজ ব্রাঞ্চেস স্প্রেড ওয়াইড অ্যান্ড শেল্টার্ড ম্যানি বার্ডস, এটা অ্যান্সার ছিল, তাই না? কারণ উপরেরটা এই রিমার্কস আছে বলে কেটে গেল, তারপরটা কি হলো, স্প্রেডিং আছে বলে কেটে গেল, আর এখানে কি, আচ্ছা ও এটা ক্যান্সেল, এটা না, কারণ এখানে ট্রিজ আছে, তাই না? ট্রিজ আছে, কমাটা নেই, তার জন্য এটা অ্যান্সার হয়ে গেল ডিটা। আচ্ছা ঠিক আছে, চলো এরপরে কি রয়েছে, মেনশন দ্যাট দ্য, এটাও করে দেওয়া রয়েছে, দ্য পোয়েট ইজ মেনশনড দ্যাট দ্য ট্রি ওয়াজ হোম অফ ম্যানি ক্রিয়েচার্স, কবি উল্লেখ করেছেন যে গাছটি অনেক প্রাণীর বাসস্থান ছিল। আচ্ছা কবি বলেছেন এই কথাগুলো সামনে আছে, আমরা জানি যে বলেছে সেই জিনিসটি আগে থাকবে, কি বলেছে ওটা পরে থাকবে। এটাকে বলি আমরা রাইট হ্যান্ড সাইড, এটাকে বলি লেফট হ্যান্ড সাইড। যদি এগুলো ফুল স্টপ দিয়ে শেষ হয় তাহলে কমা উঠে গিয়ে দ্যাট বসে, সব ঠিক আছে? ইয়েস, এটিতেও ঠিক আছে, এটিতেও ঠিক আছে। আচ্ছা এবার আমরা ভুলটি কি দেখবো, পোয়েটিস সাইড কথাটি আছে, হ্যাঁ সবকটিতে আছে, মেনশন থাকলে বেশি ভালো হতো, না সাইড আছে, কোনো অসুবিধা নেই, সবকটিতেই আছে। তারপরে বলেছে দ্য ট্রি ওয়াজ, আচ্ছা ওয়াজ থাকলে মানে করে দেওয়া রয়েছে, ওয়াজ করে দেওয়া রয়েছে মানে কি, ওয়াজটা কিভাবে এসেছে, নিশ্চয়ই ওখানে ইজ ছিল, ইজ না থাকলে যেটা করে দেওয়া থাকবে ওখানে ওয়াজ থাকতে পারে না। ঠিক আছে, তার জন্য এবার দেখবো ইজটা কোথায় আছে, এখানে আছে, আর কোথাও ইজ নেই, সি নাম্বারটি অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে যাবে। মানে ইজটাই যখন রূপান্তরিত হয় তখন ওয়াজ হয়ে যায়। কারণ কি, কারণ এই সাইডটাতে কি রয়েছে, আমাদের পাস্ট রয়েছে। ঠিক আছে, ওকে নেক্সট, এটাতে করলাম একটু আগেই। তারপর 5 নম্বরে চলে আসি, এটিও করে দেওয়া রয়েছে, আমাদেরকে উল্টোতে হবে। দ্য পোয়েট ইজ এক্সপ্লেইনড দ্যাট দ্য ট্রি হ্যাড, আচ্ছা হ্যাড রয়েছে মানে কি, হ্যাড রয়েছে মানে সেটি হ্যাজ ছিল, নিশ্চয়ই হ্যাজ ছিল, আর না হলে হয়তো সেটি ইয়েতে ছিল, আমাদের বলতে গেলে অলরেডি সেকেন্ড ভার্বে ছিল, মানে বোথ সাইড পাস্টে ছিল, কিছু একটা হবে। তো দেখি এটাতে কি হ্যাজ ছিল, এই যে হ্যাড থাকতে পারে না, তো এটা হবে না, এই যে হ্যাজ কথাটি দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এটা অ্যান্সার হয়ে যাবে। এবার হ্যাজ জিনিসটি কেন বসলো, স্যার ওখানে তো হ্যাভও রয়েছে, হ্যাভ কেন বসলো না? কারণ একটি গাছের কথা বলা হয়েছে, অনেকগুলি গাছ হলে হ্যাভ বসে। ঠিক আছে, কত ইজি না? সহজে যদি তুমি ধীরে ধীরে শেখো তাহলে সব কিছুই সহজ। ঠিক আছে, জাস্ট একটু ইচ্ছা থাকা দরকার। আই উইল অলওয়েজ রিমেম্বার, এটা এক্ষুনি করলাম, উডটা হবে, তাই না? শি ক্লেমড দ্যাট দ্য ট্রি হ্যাড কাউন্টলেস সিজনস, বলছে শি হ্যাজ উইটনেস কাউন্টলেস সিজনস, তিনি দাবি করেছেন গাছটি অসংখ্য ঋতুর সাক্ষী ছিল। আচ্ছা গাইস, আমি আশা করছি তোমরা খুব ভালো মতো এই ন্যারেশনগুলি বুঝতে পারছো। আর এরকম প্রতিটি চ্যাপ্টারের ন্যারেশন এবং অন্যান্য গ্রামার ক্লাসেসগুলি, আরও অজস্র সেই আনসিন ক্লাসেস এবং অনেক মক টেস্ট দেওয়ার জন্য আর নোটস পাওয়ার জন্য প্রতিটি চ্যাপ্টারের ওপরে বিশেষ করে সাজেশন, যেগুলি তোমাকে পরীক্ষায় 100% হেল্প করবে, আমাদের আলফা ব্যাচটি জয়েন করতে পারো। বর্তমানে আমাদের আলফা ব্যাচের মধ্যে প্রায় 75% অফার চলছে, যেখানে তোমরা মাত্র 99 রুপিসে সমস্ত কিছু পেয়ে যাবে থার্ড সেমিস্টারের জন্য, এবং তোমাদের জন্য অনেক কিছু কম্পিটিশনেরও ব্যাপার রয়েছে, যেখানে গিয়ে তুমি পুরোপুরি এর থেকেও ভালো ভালো গিফটস পেয়ে যেতে পারো মক টেস্টে উইন করে। তাই এক্ষুনি আলফা ব্যাচটি পারচেস করে নাও।
আর সব থেকে বড় কথা, বইয়ের সেই বোরিং পড়াগুলি আর পড়তে হবে না, কারণ আমরা নিয়ে এসেছি প্রতিটি চ্যাপ্টারের কমিক বুকস। টেক্সট অনুযায়ী লাইন বাই লাইন বাংলা মানে চিত্রসহ তোমাদের কমিক বুক দেওয়া হয়েছে, অ্যাপের মধ্যে সেগুলি পেয়ে যাবে, তাই এক্ষুনি জয়েন করো। নেক্সট, শি ক্লেম দ্যাট দ্য ট্রি হ্যাজ উইন্টেড কাউন্টলেস সিজনস। আচ্ছা, তোমরা এতক্ষণে পুরোপুরি শিখে গেছো যে হ্যাজ থাকবে স্যার, হ্যাড আছে মানে কি হ্যাজ থাকবে, এটাতে হ্যাজ আছে স্যার, এটাতে নেই, এটাতে আছে স্যার, কিন্তু হ্যাজের পরে থার্ড ফর্ম বসে স্যার, আইএনজি বসে না, তার জন্য এটা হয়ে যাবে স্যার অ্যান্সার। বি নাম্বারটা ওপরটাতে হ্যাড আছে, হবে না স্যার। চলো, বি নাম্বারটি অ্যান্সার হয়ে গেল। কেন? কারণ হ্যাজ থাকতে হবে, হ্যাড আছে উপরে, আর হ্যাজের সঙ্গে থার্ড ফর্ম বসে মানে ইডি বসবে, আইএনজি বসবে না, তাই না? তোমাদের বলতে গেলে বুঝাতে পারছি আমি। লুক অ্যাট হাউ দ্য ট্রি টাওয়ার্স অ্যাবভ অল আদার, শি এক্সক্লেমড। দেখো গাছটা কেমন সবার উপরে উঠে গেছে, সে চিৎকার করে বলল। মানে এখানে লেখিকা বলেছে, লেখিকা অ্যাকচুয়ালি এখানে বলেনি কিন্তু, কারণ এখানে দেওয়া হয়েছে জাস্ট মানে পোয়েমে না, ন্যারেশন বের করা খুবই কঠিন, তাই এখানে জাস্ট একটু গেস করে দেওয়া হয়েছে। তোমরা প্র্যাকটিস করো, এগুলোর থেকে সোজা পাবা পরীক্ষাতে। আচ্ছা, বলেছে শি এক্সক্লেমড, এই কথাটি সামনে চলে যাবে, শি এক্সক্লেমড, শি এক্সক্লেমড, শি এক্সক্লেমড, শি এক্সক্লেমড, সবগুলিতে আছে। লাস্টে ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে, ইয়েস, তাহলে দ্যাট আছে, দ্যাট আছে, দ্যাট আছে, দ্যাট আছে। ওকে, তারপরে এখানে বলেছে যে দেখো গাছটা সবার উপরে উঠে গেছে। এখানে তাদেরকে কি করছে, তাদেরকে সাজেশন দিচ্ছে। আর যখন যখন মানুষদেরকে কোনো প্রস্তাব দেওয়া হয়, মানে কিছু করতে বলা হয়, সেটাতে শুড বসে। এখানে শুড কথাটি রয়েছে, দে শুড লুক, তো এটি হয়ে যাবে অ্যান্সার। আর কোথাও মনে হয় না শুড রয়েছে, কারণ এগুলো অ্যান্সার হবে না। শ্যাল কখনোই হওয়া সম্ভব না, কারণ এটা অতীতে রয়েছে, অতীতের সঙ্গে শ্যাল বসে না, অতীতের সঙ্গে শ্যাল বসে না। শ্যাল মানে কি হবে, কাজটা যেটা ভবিষ্যতে হবে। ওকে, কুড কথাটা বসলো না কেন? কুড কথা বসেছে কখন? ক্যান, আই ক্যান ডু ইট। ক্যান যদি থাকতো তাহলে কুড বসতো। ওকে, এখানে উড কথাটা বসলো না কেন? কারণ তারা দেখবে, মানে তারা কি দেখবেই সবাই? না, অনেকে নাও দেখতে পারে, ঠিক না, তাদের মন মর্জি, তার জন্য সেখানে শুট কথাটা ইউজ হলো। তাও তোমাদের দেখা উচিত ওপরের দিকে, তুমি দেখতেও পারো নাও দেখতে পারো, তার জন্য এখানে এ নাম্বারটি হয়ে গেল। ওকে, 9 নম্বরে আসছি আমরা। দ্য পোয়েট ইজ সেড দ্যাট দ্য ট্রি স্টুড ফার্ম ডিসপাইট অল অডস, করে দেওয়া আছে, এটাকে উল্টোতে হবে। পোয়েট ইজ সেড কথাটি সব জায়গায় আছে, ইয়েস আছে, 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 আছে। এগুলো হচ্ছে সব থেকে বিগিনিং জিনিস, এটাকে আগে দেখে নেব, তারপরে দেখব কি আছে। দ্যাটটা উঠে গিয়ে কমা বসছে, সবগুলোতে বসছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখানে বলা হয়েছে দা ট্রি, দা ট্রি, দা ট্রি, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার এখানে যে সেকেন্ড ফর্মটা বসেছে, সেকেন্ড ফর্ম কখন বসে? যখন অতীতকালে, মানে এই যে সেকেন্ড ফর্মটা করে দেওয়া আছে, কখন বসে? যখন সেটির ফার্স্ট ফর্ম দেওয়া আছে। স্টুডের ফার্স্ট ফর্ম কি? স্ট্যান্ড, সেটি দেওয়া আছে, যেটি পরিবর্তন হয়ে কি হয়ে যায়? স্টুড হয়ে যায়। তো উপরে তো পরিবর্তন অপশনটা দেওয়াই আছে, আমাদের খুঁজতে হবে যে এর ফার্স্ট ফর্মটি কোথায় আছে। স্ট্যান্ড, এই যে স্ট্যান্ড কথাটি রয়েছে, আর এখানে তো হবে না, হ্যাজ থাকলে হ্যাড হতো, হ্যাড তো নেই উপরে, তার জন্য এটা হবে না, স্ট্যান্ডিং হবে না, কারণ আইএনজি বোঝায়, এটা স্ট্যান্ডসটি হবে। এই যে এবার অনেকে বলতে পারে স্যার স্ট্যান্ড হলো না কেন, স্ট্যান্ডস কেন হলো? কারণ ন্যারেশনের প্রথম ক্লাসে আমি বুঝিয়েছি যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ব্যক্তির কথাটি। তোমাদেরকে শর্টকাটে বলে দিই, আমিও না, তুমিও না, অন্য কেউ কিন্তু একজন বোঝালে ভার্বের সঙ্গে এস বা ইএস বসে। এর থেকে বেশি শিখতে চাইলে যেমন ধরে নাও, আই ইট, ইউ ইট, রাম ইটস, রহিম ইটস, এরকম হবে, বুঝতে পারছো? মানে আমি আর তুমির ক্ষেত্রে এস বসবে না, অন্য কেউ হলে এস বসবে। ওকে, আমি আর তুমি বলতে কিন্তু আই অ্যান্ড ইউ, নিজের নামটা ভেবে নিবা না আবার। ওকে, শি আস্কস হোয়াট ইজ দ্যাট ডাজ লাইক মারমার দ্যাট আই হিয়ার। সে জিজ্ঞেস করলো, দেখো লেফট সাইডে চলে আসছে, লেফট সাইডে চলে আসছে, তার জন্য একটু হেল্প হচ্ছে। আচ্ছা, এই যে আক্স রয়েছে আর এখানে আক্স রয়েছে, লেফট সাইডটা চেঞ্জেস করা যায় না, তার জন্য এসটা হবে না। এখানে দেখো আবার রয়েছে, এখানেও রয়েছে, বাহ, ঠিক। এবার আরেকটি কথা তোমাদেরকে ভালো মতো বুঝিয়ে দিতে চাই, যখন দেখবে WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, যখন কোনো সেন্টেন্স WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে এবং শেষ হয়েছে কোশ্চেন মার্ক দিয়ে,
তখন কমা উঠে গিয়ে কোনো দ্যাট কোনো ইফ কিচ্ছু বসে না, সেই WH ওয়ার্ডটি বসে যায়। তাহলে এটি ঠিক আছে, এটিও মানে ওয়ার্ড আছে, এটিও, এটা তো ভুল, এটিতে আবার দ্যাট আছে, দেখো ভুল করে দিয়েছে। এখানে কি কমা উঠে গিয়ে দ্যাট বসবে না, সেই ওয়ার্ডটিই বসে যাবে, এখানে ঠিক আছে। তো এবার আমাদের কাছে বাঁচলো দুটো অপশন, একটা দুটা। ডাচ লাইক মারমার শি হেয়ার্ড হার্ড ওয়াজ, এখানে আছে শি হেয়ার, ঠিক আছে। এবার কথাটা হচ্ছে কোনটা হবে, উপরেরটা হবে। কেন বলো তো? কারণ হেয়ার মানে শুনতে পারা, হেয়ার মানে শুনতে পারা, যেটা অতীতে হয়ে যাবে হার্ড মানে কি শুনেছিল, তাই এখানে হার্ড ওয়াজ। ওকে, চলো নেক্সট 11 নম্বর, শি উইশড মেস দাও বি নাম্বার when my days are done with deathless trees। এখানে তিনি গাছের প্রতি বলেছেন, তিনি কামনা করেছেন যখন আমার জীবন শেষ হবে তখন তুমি যেন সেই অমর বৃক্ষদের মধ্যে গণিত হও, মানে বড়ডেলের গাছগুলোর সঙ্গে যেন তোমাকেও গোনা যায়। তো এখানে উইশড আছে আর প্রথমটাতে উইশ আছে, এটা প্রথমেই কেটে দিলাম। এবার এখানে এটা ঠিক আছে, উইশড এখানেও ঠিক আছে, এখানেও ঠিক আছে, লাস্টে ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে, মানে দ্যাট বসবে, দ্যাট বসেছে, কমা উঠে গিয়ে দ্যাট বসেছে, দ্যাট বসেছে, এই কমা উঠে গিয়ে দ্যাট বসেছে, তাই না? এবার এখানে দা ট্রির কথা বলা হয়েছে, এই যে মে কথাটা থাকলে না, প্রথমে আমরা কি লিখবো, প্রথমে আমরা সাবজেক্ট লিখবো, কাকে বলেছে, সেই গাছকে বলেছে। এই যে দাও বলতে গাছকে বোঝানো হয়েছে, তো দ্য ট্রি, দ্য ট্রি, দ্য ট্রি। মে কথাটা হয়ে যায় মাইট, কি মাইট, মেটা অতীতে কি হয় মাইট, মে মানে কি সম্ভাব্য জিনিস, অতীতে সেটা সম্ভাব্য ছিল এরকম জিনিস বা প্রার্থনা বোঝায়। তো দ্য ট্রি মাইট বি, ঠিক আছে, দ্য ট্রি মাইট বি, ঠিক আছে, দ্য ট্রি মাইট বি। বি এর পরে আমি বলছি কি বি কথাটা থাকবে, তারপরে কি হয় থার্ড ফর্ম বসে, থার্ড ফর্ম নেই এখানে, নাম্বার আছে, এটা হলো না। এবার বেঁচে গেল দুটো জিনিস। আচ্ছা দেখি এদের মধ্যে কি, এটাতে দেখো কি আছে, মাইট বি নাম্বারড দেন, দেন মানে থেকে, দেন মানে কি তুলনা করা হয়েছে, এটি তো হবে না, এখানে হয়ে যাবে when her days, এই যে when her days, when বলা হয়েছে দেন বলা হয়নি, তো সি নাম্বারটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। ঠিক আছে, আমি তোমাদেরকে টেকনিকগুলো বোঝাতে পারছি। এই ছোট্ট ছোট্ট টেকনিকগুলো যদি তুমি ডেইলি প্র্যাকটিস করো, যতটুকু দিন রয়েছে তুমি নাম্বার 100% নিয়ে আসবে। শুধুমাত্র এই ভিডিওতে সব টেকনিকগুলি তুমি বুঝে নাও, সমস্ত চ্যাপ্টারে তুমি ন্যারেশন করতে পারবে, আমি 100% দাবি করে বলছি। The lady exclaimed, "Ah, I have heard that wail in distant lands!" Exclamation mark. আচ্ছা, এবার প্রথম ফুল স্টপ নেই, পেয়েছি লাস্টে এক্সক্লেমেশন মার্ক। এক্সক্লেমেশন মার্ক মানে কি কোনো একটা অনুভূতি নিয়ে বলা, যেমন হুররে আমরা ম্যাচ জিতে গেছি, বা ওহ কি হলো এটা, ঠিক আছে, মানে একটা কোনো এক্সপ্রেশন দিচ্ছি আর কথাগুলি বলছে। যেমন এখানে ও I have heard that well in desert land, এখানে কোনো এক্সপ্রেশন দিচ্ছে, ঠিক আছে। যেমন আমরা এটা বলার সময় এক্সপ্রেশন দিই না যে আমার শার্টের কালারটি গ্রিন, আমার শার্টের কালারটি গ্রিন, কোনো এক্সপ্রেশন দিচ্ছি না। কিন্তু যখন আমরা দুঃখের কথা বলি, উফ কি হলো জিনিসটা, তখন আমরা সেটিতে এক্সপ্রেশন দিই। তো এই এক্সক্লেমেশন চিহ্নটা এক্সপ্রেশন বোঝায়। এবার তাহলে এখানে সেই কথাটি একটু বর্ণিতভাবে লেখা থাকে, এক্সক্লেমড ইন উইথ ওয়ান্ডার। ওয়ান্ডার মানে কি, ওয়ান্ডার মানে অবাক হয়ে। আচ্ছা প্রতিটিতেই পাবে, শুধু এটাতে এক্সক্লেম আছে, ইডিটা নেই, কিন্তু এখানে তো ইডি আছে, তো এটা কেটে দিলাম। এটা তো ইডি নেই, কেটে দিলাম, দুটো বাঁচলো, একদম ইজি হয়ে গেল। এবার কি স্যার, এবার আমরা কি করব, এই যে কথাটি রয়েছে না, এই কথাটির জন্য এই সামনে ওয়ান্ডারটি বসে গেল, এবং তারপরে কমা উঠে গিয়ে দ্যাট বসে যাবে, ঠিক আছে। এক্সক্লেমেশন চিহ্ন থাকলে তাহলে দ্যাটই বসে কমা উঠে গিয়ে, এই যে কমাগুলো উঠে দ্যাট বসলো। তারপর কি বলা হয়েছে, শি হ্যাজ, এই যে আই হ্যাভ কথাটা আছে না, শি হ্যাজ হয়ে গেল, কিন্তু শি হ্যাজ হবে, হ্যাভ থাকলে কি হ্যাজ হয় অতীতে না। তো আমরা জেনে গেলাম হ্যাজ হ্যাভ থাকলে হ্যাড থাকে, তাহলে স্যার আমরা বেশি কেন ভাবতে যাব, ডি নাম্বারটি অ্যান্সার হয়ে গেল, তাই না। কত ইজি ক্লাসেস দেখো, এক্ষুনি তোমরা জয়েন করে নাও আলফা ক্লাসেসে, আমরা একসঙ্গে রিভিশন কিন্তু চলছে, ঠিক আছে, জাস্ট রিভিশন শুরু হয়েছে, এবং প্রতিটি নোটস সব কিছু তোমরা পেয়ে যাবে। এক্ষুনি জয়েন করে নাও, ডেসক্রিপশানে কিন্তু অ্যাপের লিঙ্ক রয়েছে, বা তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, সেখানে কিন্তু তোমাদেরকে হেল্প করে দেওয়া হবে।
দ্য পোয়েট ইজ সেইড, যাদের ইউপিআই পেমেন্ট নেই তাদেরও কিন্তু কেনার সুবিধা রয়েছে। দ্য পোয়েট ইজ সেইড দ্য ওয়েভস জেন্টলি কিসড, এই যে দেখো কথাটি রয়েছে কিসড, অলরেডি পাস্টে দেওয়া আছে ইডি, কিস মানে জানোই চুম্বন করা, কিসড চুম্বন করেছিল, ঠিক আছে, অতীতে দেওয়া আছে। মনে রাখবে যখন বাঁদিকেও অতীত, এই যে সেইড কথাটি কমার বাঁদিকেও, আর ডান দিকেও যখন অতীত থাকে আমরা যেটাকে কি বলি ইংলিশে বলি বোথ সাইড পাস্ট, বোথ সাইড পাস্ট বলি, মানে উভয় দিকে অতীত। তাহলে একটি কথা আসে সেটা হচ্ছে হ্যাড, ঠিক আছে, যদি উভয় দিকে অতীত থাকে তাহলে হ্যাড আসে। আর যদি ধরে নাও উভয় দিকে অতীত আছে কিন্তু এইখানে এই জায়গাটিতে ওয়াস আছে, ঠিক আছে, তাহলে সেটা হয়ে যাবে হ্যাড বিন। কি হবে? হ্যাড বিন। এইটুকু জিনিসটি নোট করে রাখো, ঠিক আছে। তো এখানে কি ওয়াস আছে না, এখানে বোথ সাইড পাস্ট আছে, তো হ্যাড চলে আসবে। এবার বলো এখানে হ্যাড কোথায় রয়েছে? এখানে হ্যাড এখানে নেই, এই জায়গাটিতে রয়েছে, এই জায়গাটিতে রয়েছে, এখানে নেই, দুটি বেঁচে গেল স্যার। এবার কি করব? এবার মিলিয়ে দেখব, ঠিক আছে। এই যে জেন্টলি কিস দ্য ক্লাসিক শোর অফ ফ্রান্স অ্যান্ড ইতালি, জেন্টলি কিস দ্য শোর অফ ফ্রান্স অ্যান্ড ইটালি। আচ্ছা স্যার, প্রথমেই আপনি দেখেননি যেখানে সেস আছে আর এখানে তো সেইড আছে, বাঁদিকের জিনিস তো স্যার ভাঙ্গা যায় না, বাটখারা কখনো ভাঙ্গা যায় না, তো সি নাম্বারটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। ওকে, The poetess said it is trees lament and eerie speech. The poetess said it is থাকলে কি হয়, আমি একটু আগেই বোঝালাম, is থাকলে কি হয়, is থাকলে was হয়, আর যদি আমাদের আর থাকে তাহলে সেটা হয় were। এখানে কি আছে? is আছে, তো isটা হয়ে যাবে কি was। was কটিতে রয়েছে? দুটিতে রয়েছে, এটিতে রয়েছে আর এটিতে রয়েছে, এইটাতেও নেই, এটাতেও নেই, এটাতে ইজ রয়েছে, এটাতেও ইজ রয়েছে, তো ইট ওয়াজ। তারপরে স্যার কি করব? আমরা মিলিয়ে দেখব, এখানে আছে হ্যাড সে, এখানে আছে সেইড, এখানে সেইড আছে, বি নাম্বারটি অ্যাকচুয়াল অ্যান্সার, ডি নাম্বারটি ক্রস হয়ে গেল। বলো একদম বাচ্চাদের মতো ইজি মেথড কি না? দেখো আমি কিন্তু সবথেকে ইজিয়েস্ট ওয়েতে তোমাদেরকে শেখানোর চেষ্টা করি, তাই এই ভিডিওটিকে কিন্তু একটি লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটিকে, কারণ তোমাদের সঙ্গে আগামীকালের জন্যও রয়েছি আমি। 4th সেমিস্টারে এর থেকেও ভালো ভালো ভিডিওস এবং নোটস তোমরা পাবে, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। দ্য লেডি সেড দ্যাট শি হ্যাড সিন দ্য ট্রি ইন আর ওন নেটিভ ক্লাইন, করে দেওয়া আছে। আচ্ছা করে দেওয়া আছে, করে দেওয়া থাক, আমরা দেখবো লেডি সেইড আছে কিনা। আছে স্যার, এটিতে সে আছে, হবে না, এটিতেও সে আছে স্যার, হবে না, দুটি বেঁচে গেল স্যার, ইয়েস। আচ্ছা আমি বলেছিলাম বোথ সাইড পাস থাকলে হ্যাড বসে, তাই না? বোথ সাইড পাস থাকলে হ্যাড বসে, অথবা হ্যাজ হ্যাভ থাকলে হ্যাড বসে। আচ্ছা এখানে হ্যাজ হ্যাভ তো নেই, এই বোথ সাইড পাস্ট আছে। সি এর সেকেন্ড ফর্ম কি? সি এর সেকেন্ড ফর্ম হচ্ছে স, আর থার্ড ফর্ম কি? থার্ড ফর্ম হচ্ছে সিন, তাই না? আচ্ছা সেকেন্ড ফর্ম সিন, তো সেকেন্ড ফর্মকে আমরা পাস্ট ফর্ম বলে থাকি, ঠিক আছে। তো পাস্ট ফর্ম এখানে দেওয়া রয়েছে ওই যে স, তাহলে এটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। বোথ সাইড পাস থাকার জন্য স্যার ওখানে হ্যাড বসলো, আর এখানে এটা হবে না, কারণ সি থাকলে এখানে স হওয়া উচিত ছিল, কিন্তু বোথ সাইড পাস্টের জন্য হ্যাড বসলো স্যার, তো এ নাম্বারটি হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। বুঝতে পেরেছো? ওকে, 16 শি রিমার্কড দ্যাট শি হ্যাড হার্ড, সেম জিনিস বাবু, এখানে দেখো শি হ্যাড আছে, শি হ্যাড মানে কি? শি হ্যাজ থাকা উচিত নিচে, হ্যাঁ, হ্যাজ থাকলেই তবে সম্ভব। ওকে, তো এখানে দেখো শি রিমার্কড শি হ্যাড, তিনি মন্তব্য করেছিলেন যে তিনি বিলাপ অনেক দূর থেকে শুনেছিল। কে শুনেছিল? ও আই বলেছে, তো আই হ্যাভ বসে, আই হ্যাজ বসে না, আই হ্যাভ ব্যাট এরকম বলা হয়। তো হ্যাভ আছে সবগুলিতে, ইয়েস সবগুলিতে আছে। স্যার এবার কি করব? এবার দেখবো হ্যাজ হ্যাভের পরে থার্ড ফর্ম বসেছে হার্ড, ইয়েস, এটিতে বসেছে না, এটিতে বসেছে না, কারণ এগুলোতে ফার্স্ট ফর্ম বসে রেখেছে। ক্রস 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 ক্রস। স্যার এবার কি করব? আচ্ছা একটু ফ্রেশ করে নিই, এটি কাটলাম, এটি কাটলাম, এটিতে হার্ড আছে, এটাতেও হার্ড আছে। এবার কি করব স্যার? এটিতে স্যার রিমার্কস রয়েছে, আপনি দেখেননি, তাই না? তো এটি গেল সি নাম্বারটি, না সরি ডি নাম্বারটি হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার, ঠিক আছে। ওকে গাইস, বুঝতে পেরেছো? বলো সব চ্যাপ্টারের করতে পারবে কি না?
কারণ এর থেকে আলাদা কি থাকবে ন্যারেশনে, তুমিই বলো আমাকে। আর কি থাকবে, কোন নিয়ম থাকবে যে তোমরা পারবে না? দ্য পোয়েট ইজ রিমার্ক দ্যাট দ্য রিমার্ক কথাটা রয়েছে কিনা, আচ্ছা পরে করে দিয়েছে, এবার মানে কি পরে করে দিয়েছে। এই যে রিমার্ক রয়েছে, রিমার্ক রয়েছে, রিমার্ক রয়েছে, রিমার্ক রয়েছে, এটাতে ইডি নেই, তার জন্য এটা কেটে দিলাম। ওকে, এবার কি স্যার এখানে দেখুন দ্য পোয়েট ইজ রিমার্ক দ্যাট দ্য আননোন ল্যান্ড ওয়াস দেওয়া আছে, তার মানে ইজ থাকা উচিত স্যার, কারণ ওয়াস আছে, ইজ থাকা উচিত, তাই না? এটা করে দেওয়া আছে স্যার, তো ইজ কথাটি এটাতেই আছে, তার জন্য বিটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার, এগুলো কেটে গেল। ঠিক আছে, একটা জিনিস কিন্তু ভুলে যেও না, এটা কিন্তু করে দেওয়া আছে উপরেরটা, আমরা উল্টোলাম, মনে রাখবে কিন্তু। ঠিক আছে, যদি এটা কোশ্চেন হতো তাহলে আমাদেরকে এটা করতে হতো। ঠিক আছে, চান্সেস রয়েছে যে উল্টে দেওয়াই থাকবে, তাই তোমরা একটু ভালো মতো প্র্যাকটিস করো। যে কটা করছি এই কটাই যদি বারবার করো তোমরা সত্যি পারবে। দ্য ওমেন স্টেটেড দ্যাট, এই কথাটি রয়েছে কি দ্য ওমেন স্টেটস, না স্টেট, ডিটা নেই, দুটিতে আছে স্টেটেড। আচ্ছা এবার আমরা দেখবো বাকিটা কথা বলবো। শি উইশড, স্যার এখানে শি উইশড আছে, তার মানে এখানে সেকেন্ড ফর্ম আছে, মানে কি এখানে তাহলে নিচে ফার্স্ট ফর্ম থাকা উচিত, কারণ সেটাই পরিণত হয়ে সেকেন্ড ফর্ম হয়েছে। ঠিক আছে, তো ফার্স্ট ফর্মটা কোথায় আছে স্যার দেখি, উইশ কথাটি কোথায় রয়েছে, আই উইশড, এটা হবে না, এই যে আই উইশ রয়েছে, তো এটি হয়ে যাবে স্যার, কারণ এটিতে ফার্স্ট ফর্ম রয়েছে যেটা পরিবর্তন হয়ে ওপরে সেকেন্ড ফর্ম হয়ে গেল, কারণ আমাদেরকে সময়টাকে ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, যারা সময়ের ব্যালেন্সটি এখনও বোঝোনি তাদেরকে আমি বলবো ন্যারেশনের প্রথম পার্টটি অবশ্যই দেখে নিও, খুবই মজার সাথে আমরা দেখেছিলাম, সেটি ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়েছি। আর আমার অ্যাপে তুমি ব্যাচ পেয়ে যাচ্ছ, আলফা ব্যাচ, যেখানে এরকম মজাদার সব গ্রামার ক্লাসেস রয়েছে, সেটিও ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে। আজকের লাস্ট কোশ্চেন এবং ডাফ অ্যান্ড ডাটের লাস্ট কোশ্চেন। আচ্ছা এই সব কোশ্চেনগুলো কিন্তু ডাফ অ্যান্ড ডাট কোশ্চেন মান্স থেকে নেওয়া, খুবই বিখ্যাত এবং তোমাদের পরীক্ষার সাফল্যের অনেক হাত রয়েছে, যারা যারা ফলো করো জানোই টপারদের এগুলো বুকড হয়ে থাকে। দ্য পোয়েট ইজ সেইড দ্যাট দ্য আর্থ হ্যাড লেইন ট্রেন্সড ইন এ ড্রিমলেস সোল। এখানে আমরা প্রথমেই দেখব যে হ্যাড আছে মানে কি, হ্যাড আছে মানে হচ্ছে হ্যাজ হ্যাভ থাকা উচিত, আর হ্যাজ হ্যাভ না থাকলে বোথ সাইড পাস্ট হওয়া উচিত। দেখবো কোথাও হ্যাজ রয়েছে, এখানেও নেই, এখানেও নেই, এখানেও নেই, এখানে হ্যাজ রয়েছে, তাহলে এটি হয়ে যাওয়া উচিত অ্যাকচুয়াল অ্যান্সার, তাই না? কিন্তু এক্ষুনি বড় ভুল হয়ে যেত, এই যে পোয়েটি শেষ রয়েছে, এই সেইট কথাটি শেষ হতে পারে, বাদিকের বাটখারা ভাঙা যেতে পারে, একদমই না, তাই না? তার জন্য এটা অ্যান্সার হবে না, কারণ শেষ রয়েছে। আচ্ছা ওপরেরটা হতে পারে না, কেন হতে পারে না? কারণ সেইট রয়েছে, আবার এদিকে হ্যাড রয়েছে, এটা পসিবল না, বোথ সাইড পাস্ট এরকম হয় না। ঠিক আছে, তারপরে কি হ্যাঁ পসিবল, বাট এটা হবে না। এই প্রথমটি যে রয়েছে, প্রথমটি হয়ে যাবে অ্যাকচুয়াল অ্যান্সার, কারণ বোথ সাইড পাস্ট এখানে সাধারণভাবে দেওয়া আছে, আর বোথ সাইড পাস্ট থাকলে আমরা জানি হ্যাড কথাটি চলে আসে, হ্যাড কথাটি এখানে চলে এসেছে। কারণ কি, কারণ লের সেকেন্ড ফর্ম এখানে রয়েছে লে, তারপরে লেইন হয়ে গেছে অ্যান্ড ট্রেন্সড হয়ে গেছে। ঠিক আছে, আসলে এখানে আই থিঙ্ক লেইড হওয়া উচিত নাকি, আই থিঙ্ক এখানে লেইড হওয়া উচিত। আচ্ছা তোমরা এটা আমাকে জানাবে কমেন্টের মধ্যে, আর এটা তো হবেই না কারণ সে রয়েছে, সবাই আমাকে জানিও। ওকে গাইস, থ্যাংক ইউ আমার এই ক্লাসটি করার জন্য। আশা করছি তোমাদের ন্যারেশনের পুরোপুরি কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিয়েছি। অ্যান্ড আরও ভিডিওর জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর উন্নতি করার জন্য এবং বেশি কিছু নাম্বার নিয়ে আসার জন্য, গ্রামার ভালো করে বোঝার জন্য আলফা ব্যাচটি তুমি নিতে পারো, ডেসক্রিপশনের লিঙ্কটি দেওয়া রয়েছে। অনেকেই সাবস্ক্রাইব করে রেখেছে এবং নিজেকে কিন্তু তুমি অন্ধকারে ঠেলে দিও না, এক্ষুনি তুমি অ্যাপে গিয়ে সেই কোর্সটি নিয়ে নাও, শুধুমাত্র 99 টাকা, যেটি দিয়ে তোমাদের এক্সাম কিন্তু অনেক ভালো হবে। সো গাইস, সি ইউ সুন গাইস।